দুর্গাপুরের লাল ময়দানে চলছে শহীদ আশিস জব্বার মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 2025। শুক্রবার এই টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছিল। আজ তৃতীয় ম্যাচে পরস্পর মুখোমুখি হয় তানসেন অ্যাথলেটিক ক্লাব এবং পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই দুজনের মধ্যে বল দখলের লড়াইয়ের একটা উন্মাদনা লক্ষ্য করা যায়। খেলার প্রথমার্ধে তানসেন অবধারিত 3টি সুযোগ নষ্ট করে। এর ফলে প্রথমার্ধে গোল শূন্যভাবেই খেলা শেষ হয়। শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত অক্সিজেন নিয়ে মাঠে নামে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব। তারা খেলতে নেমে মুহুর্মুহু আক্রমণ করতে থাকে তানসেন অ্যাথলেটিক ক্লাবের গোলের অভিমুখে। এর ফলস্বরূপ তারা একটি গোল করে দলকে সমতায় ফেরায়। নির্দিষ্ট সময়ের খেলা শেষ হয় 1-1 গোলে। এরপর ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা গড়ায় টাইব্রেকারে। 5-4 গোলে জয়ী হয়ে দ্বিতীয় পর্যায়ে পৌঁছে যায় তানসেন অ্যাথলেটিক ক্লাব। আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় যিশু হেমব্রাম। মাঠে উপস্থিত দর্শকরা আজ খেলাটিকে আনন্দের সঙ্গে উপভোগ করেন। আগামীকাল এই টুর্নামেন্টের চতুর্থ খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে দুর্গাপুর এরিয়ান ক্লাব ভার্সেস দুর্গাপুর টাউন ক্লাব। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।